তুমি মুখ খুলবা না কেন? তুমি এই দেশের না, এটা সবাই বুঝতে পারছে। তোমার পরিচয় বলো। উনি বলেন, না, আমি আমার কি পরিচয় দিব? বলছে, আমি এই দেশের বাদশাহ। বলো। তো শেষে উনি পরিচয় না দিয়ে আল্লাহর ইশক, মহব্বত, মারিফত ইত্যাদির আলোচনা শুরু করেছেন। নবীর সুন্নতের আলোচনা শুরু করেছেন, নবীর জিন্দেগির আলোচনা শুরু করেছেন, সাহাবায়ে কেরামের আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করার ঘটনাবলী শুরু করেছেন। কথা বলছেন যে সাহাবীরা কিভাবে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের দিকে তাদের তাওয়াজ্জুহ নিবদ্ধ করেছিলেন। দুনিয়ায় থাকতেন ঠিক, কিন্তু লক্ষ্য থাকতো কোনটা? আখিরাত। দুনিয়া থাকতো, কিন্তু দুনিয়া দিলে ঢুকতে পারতো না, দুনিয়া বাহিরে থাকে। আবে দার কষ্টি হালাকে কষ্টিয়াস, আবে আন্দাক জেরে কষ্টি পস্তিয়াস। দুনিয়ায় জীবন কাটাতে হলে কিছু না কিছু দুনিয়া লাগে, বলেন না কেন? দুনিয়ায় জীবন নির্বাহ করতে হলে আল্লাহ তাআলা এটাকে আলমে আসবাব বানিয়েছেন, মাধ্যম দিয়ে কাজ করেন। সিস্টেম আল্লাহর এখানে এটা, বিনা মাধ্যমে নয়, মাধ্যম দিয়ে। চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, ক্ষেত খামারের মাধ্যমে, দিনমজুরির মাধ্যমে কি আসে? রুজির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এটা মাধ্যমের জায়গা। তো কিছুটা দুনিয়া তো লাগবে দুনিয়াতে চলতে হলে, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। যেমন নাকি নৌকা চলতে হলে পানি লাগে। নৌকা চলতে হলে কি লাগে? পানি ছাড়া নৌকা চলবে? পানি যদি কমে যায় নৌকার তলে, নৌকা চলবে না, আটকে যাবে। প্রয়োজন মাফিক দুনিয়া যতটুকু দরকার অতটুকু যদি না থাকে, তো দুনিয়ার জীবন কষ্ট হয় নির্বাহ করা। আবার দুনিয়া যতই হোক না কেন, পানি যতই বেশি হোক না কেন, খবরদার নৌকার ভিতরে কিন্তু পানি ঢুকতে দেওয়া যাবে না। পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানিকে যদি নৌকার ভিতরে ঢুকানো হয় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। আবেদার কষ্টি হালাকে কষ্টিয়াস, আবে আন্দাক জেরে কষ্টি পস্তিয়াস। হাঁস সারাদিন পানির ভিতরে থাকে, কিন্তু হাঁসের পানি বাইরে, ভিতরে ঢুকতে দেয় না পানি। অবাস্তব না বাস্তব? তো দুনিয়ার ভিতরে থাকতে হবে, চলতে হবে। দুনিয়া যতই হোক না কেন, দুনিয়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই সমস্ত আলোচনা করতেছেন, দুনিয়া বিমুখ আলোচনা, আখেরাত মুখী আলোচনা। এজন্য কারো কাছে আবার যদি অনেক টাকা পয়সা দেখেন, কোন আল্লাহওয়ালার কাছে, দিনদারের কাছে, আবার বলে দিন না যে উনি তো দুনিয়াদার। দুনিয়া থাকা এক জিনিস, দুনিয়াদার হওয়া আরেক জিনিস। অনেক দুনিয়া আছে, কিন্তু দুনিয়া ভিতরে ঢুকে নাই। এই লোককে কি বলা যায় না? দুনিয়াদার বলা যায় না। দুনিয়াদার একজন ব্যক্তির কাছে দুনিয়া কিছুই নাই, তাও সে দুনিয়াদার হইতে পারে। পথের ফকির, লোভ দিয়ে ভর্তি, দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছে। ওর কাছে দুনিয়া কিছুই নাই, কিন্তু দুনিয়াদার। আরেকজনের কাছে অনেক দুনিয়া আছে, কিন্তু দুনিয়াদার না। আসল ব্যাপার হলো যে দুনিয়া দিলে ঢুকেছে নাকি ঢুকে নাই, এটা হলো আসল ব্যাপার। এজন্য কারোর উপরে কুধারণাও না করি। এক ব্যক্তি এক বুজুর্গের সাথে দেখা করতে গিয়েছেন। ওই বুজুর্গ বড় আল্লাহওয়ালা, অনেক নামি দামি বুজুর্গ। তো বুজুর্গের সাথে একটু দেখা করে আসি। যে দেখে বুজুর্গের বাড়ি বিশাল, আলিশান বাড়ি, বিশাল শাহী ফটক, একদম টিপটপ শাহী বাড়ির মতো মনে হয়। তো এই ভদ্রলোক মনে মনে চিন্তা করতেছে, কার কাছে আইলাম, এটা কিসের বুজুর্গ? ও তো দুনিয়াদার মানুষ। তো ফটকের উপরে একটা মিসরা কবিতার একটা অংশ লিখে এসছে, স্বরচিত, নিজেই লিখেছে। নামর দাস্তা কে দুনিয়া দোস্তে দারাত। ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, মর্দে খোদা হতে পারে না, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াকে বন্ধু বানায়, সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না। লিখে আসছে, লিখে চলে আসছে, আর দেখা না করে নসিহত করে দিয়ে এসছে বুজুর্গ। তো চলে আসার পথে এক জায়গাতে খুব ঘুম পেয়েছে, সফরের ভিতরে ঘুমিয়েছে। তো ঘুমের ভিতরে দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে, আর প্রত্যেকের আমলের হিসাব হচ্ছে।
কারো কারো কিছু কিছু করে আমল টান পড়ছে, যে টান পড়ার কারণে সে জাহান্নামী হয়ে যাচ্ছে। আর বলা হচ্ছে যদি তুমি কারো কাছ থেকে নিয়ে আসতে পারো কিছু, কেউ তোমাকে যদি দেয় এই পরিমাণ হলে তুমি চলে যেতে পারবা। তো দেখে ওই পাল্লার পাশে এক লোক দাঁড়িয়ে আছে, এক লোক দাঁড়িয়ে আছে, আর ওই লোক বলছে তোমার লাগবে, আচ্ছা আমার কাছ থেকে কিছু নিয়ে যাও, আমার দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে, নাও নিয়ে যাও, দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে, নিয়ে যাও। এরকম করে দিয়ে দিচ্ছে, আর এক একজন পার হয়ে যাচ্ছে। তো এই যে বুজুর্গের সাথে দেখা করবার জন্য যে লোক গিয়েছিল, আর ওই যে মিসরা একটা লিখে দিয়ে চলে এসছে, এই লোকের হিসাব কিতাব করে দেখা গেল কিছু আমলের টান পড়ে গেছে। এই টান পড়ার কারণে পার হতে পারছে না, নেকির পাল্লা ভারী হচ্ছে না, অল্পের জন্য আটকে যাচ্ছে। তখন ওই বুজুর্গ বলছেন তোমার লাগবে? জি আমার লাগবে, কেউ তো দিচ্ছে না আমাকে, আমি খুঁজে আসছি। আচ্ছা ঠিক আছে, নাও কিছু নিয়ে যাও। কিছু আমল দিয়ে দিছে, নিজের কিছু আমল দিয়ে দিয়েছে, আর ওই আমল দিয়ে পার পেয়ে চলে যাচ্ছে। তো বলছে এত বড় উপকার আপনি করলেন, এখানে তো কেউ উপকার করে না হাসরের ময়দানে, প্রত্যেকে হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার, কেউ এক রতিও ছাড় দিবে না, তা আপনি আমাকে দিয়ে দিলেন, কত বড় দানশীল আপনি, আপনার পরিচয়টা? তো উনি হেসে দিয়ে একটা উত্তর দিয়েছেন, আগার দারাদ পরায়ে দোস্তে দারাদ, আগার দারাদ পরায়ে দোস্তে দারাদ। যদি ধন সম্পদ থাকে আর রাখেও, তো সেটাও আল্লাহর জন্য রাখে। একটা কথা লিখে আসছিল না, যে দুনিয়া রাখে সে আল্লাহওয়ালা হইতে পারে না। ওইটার উত্তর দিচ্ছে এলো, যদি দুনিয়া রাখেও তার কার জন্য রাখে? এই মালটাও আল্লাহর জন্য, নিজের জন্য না, আল্লাহর মহব্বতে রাখে, আল্লাহর বান্দাদের জন্য রেখে দিছে, নিজের জন্য না। তো বলছে আপনি কে? কই যে তুমি লিখে আসছিলে না, যার জন্য লিখছিলে আমি সে। তো তাড়াতাড়ি দৌড়ে আবার কোথায় গেছে, হায় হায় হায়, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আমি কুধারণা করেছি শুধু তোর তার কাছে দুনিয়া দেখে। তো তাড়াতাড়ি দৌড় মেরে ওখানে গিয়েছে, আবার ফিরে এসছে। ফিরে এসে দেখে সে যে মিসরাটা স্বপ্নের ভিতরে শুনেছে, ওই মিসরাটা তার নিচে লেখা। সে তো অর্ধেক লিখে গেছিল, বাকি অর্ধেক ওইটা লেখা এখানে, যেটা স্বপ্নে দেখেছে। আল্লাহওয়ালার সাথে জিয়ারত করে দেখে স্বপ্নে যাকে দেখেছে এই লোকই সেই লোক। এই জন্য কারো উপরে কুধারণাও করতে নাই। আসল ব্যাপার হলো দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে, কিন্তু দুনিয়া আছে দিলে ঢুকছে না, এরকম পাওয়ারফুল দিল খুব কম মানুষের হয়। এটা এত সহজ জিনিস। তো এই ধরনের আলোচনা করছেন কে? আরে ওই যে এই বাদশাহ, নেকাবপোশ বাদশাহ, এই দেশের বাদশার সাথে কি করছে, এরকম আলোচনা করছে। করতে 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 এই বাদশার দিলের ভিতরেও আল্লাহর মহব্বত আর ইশকের এমন জোয়ার এসেছে যে সে বলছে আমাকেও আপনার সাথে নিয়ে চলেন, আমি আপনার সাথে জিন্দেগি কাটাইতে চাই, আমারও রাজত্ব লাগবে না, রাজত্ব অন্যরা করুক। बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। আরেকজনের দিলের ভিতরে আসর করতে হলে নিজের দিলের ভিতরেও সেই জিনিস থাকা লাগে, নতুবা আসর হয় না। শাহজাদা হেঁটে যায়, বড় দম্ভের সাথে হেঁটে যায়, বুজুর্গের সাথে দেখা হয়েছে, বুজুর্গ কঠিন ভাবে সাইজ করেছে, কিন্তু দিল থেকে বলার কারণে তার দিলের মধ্যে আসর করেছে। এজন্য অহংকারের সাথে হাঁটা চলা করা আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা।
ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তাহলে চলাফেরা কিভাবে করবে? নবীজি যেভাবে করতেন, একেবারে নুয়ে যেও না, আবার অহংকারও প্রকাশ করো না, মধ্যম ভাবে চলাফেরা করো। নবীজি এমন ভাবে হাঁটতেন কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবাব, মনে হতো যেন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছেন। কোন মানুষ যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামে, নিচের দিকে নামতে থাকে, খাড়া ঢাল দিয়ে নামতে থাকে, তখন তার নজর, তার মাথা এরম হয়ে থাকে, কেমন থাকে, নিচু হয়ে থাকে। এমন ভাবে হাঁটতেন মনে হচ্ছে যেন উপর থেকে নিচের দিকে নামছেন। সুবহানাল্লাহ। এইভাবে হাঁটো, মধ্যপন্থা অবলম্বন করো, একেবারে নুয়ে শুয়ে পড়ো না, আবার একেবারে অহংকারের সাথেও হেঁটো না, কোনোটাই আল্লাহ পছন্দ করেন না। ওয়াগদুদ মিন সাউতিক, নিজের স্বরকে নিচু করো, চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার চেঁচামেচির দ্বারা যদি মানুষের মর্যাদা বাড়তো, তাহলে গাধার মর্যাদা সবচেয়ে বেশি হতো, কারণ গাধার চেয়ে বিকট আওয়াজ কেউ করতে পারে না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কোরআন শিখায় এগুলা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এর জন্য বলছিলাম, আচার আচরণের ভিতরে যখন নম্রতা আসে, নিজের জবানকে মানুষ যখন হেফাজত করে, নিজের মনকে যখন সে কন্ট্রোল করে, নিজের জবানকে যখন কন্ট্রোল করে, তখন শান্তি অটোমেটিক চলে আসে। আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে, গায়ে পড়ে তার সাথে ঝগড়া বাঁধাতে চায়, তাহলে আল্লাহ তাআলা শিখান, আল্লাহ নেক বান্দারা কি করে জানো? আল্লাহ নেক বান্দারের অবস্থা হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন, মূর্খরা যখন, কোন শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে যদি আচরণ মূর্খের হয়, মূর্খরা যখন তাকে লক্ষ্য করে কটাক্ষ করে কথাবার্তা বলে, সে শান্তির কথা বলে এখান থেকে সরে আসে, পাশ কাটিয়ে যায়, এড়িয়ে যায়। আরিদ আনিল জাহিলিন, ও নবী আপনি জাহিলদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যান, এদের সব কথা জবাব দিতে যেন না। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, দাওয়াতে তাবলীগের সবচেয়ে বড় মুরব্বী এবং বানী, হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, किसी सवाल का जवाब मत दो, जमात में निकले हो किसी सवाल का जवाब मत दो। तबलीगे बेर হয়েছে কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না, তোমার যা বলার সেটা বলো। अगर एक सवाल का जवाब दोगे तो 70 सवाल का रास्ता खोल दोगे। এক প্রশ্নের উত্তর দিবা তো 70 প্রশ্নের রাস্তা খুলে দিবা। আপনারা তবলিগরা না হোক, আপনারা মসজিদ নোংরা করতেছেন, পিকনিক করতে আসছেন, বউ বাচ্চার খবর আপনাদের নাই, 40 দিনের লেগে বেরিয়ে আইছেন, আপনার বউ নাই, আপনার বাচ্চা নাই, আহা, 4-5 বছরের জন্য নতুন বোর্ডারে বিয়ে করে ফালাই দিয়ে গেছে সৌদি আরব, কুয়েত, কাতার, ইটালি, সেখানে বউর হক নষ্ট হয় না। 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় গেছে ইমান ঠিক করার জন্য, বউয়ের জন্য আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে। এই বাপ রে বাপ, মানে আরেকজনের বউর টেনশনে সে ঘুমাইতে পারতেছে না, বুঝলেন? আছে না ভাই? তো কত প্রশ্ন তবলিগে গেলে করতে থাকে আপনারা। এই সেই হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তাদেরকে দ্বীনের কথা বলতে থাকো, মানুষকে দ্বীনের দিকে ডাকতে থাকো, কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না। এক প্রশ্নের উত্তর দিবা তো 70 প্রশ্নের রাস্তা খুলে দিবা, করতেই থাকবে, করতেই থাকবে। প্রশ্ন দিয়ে বোঝা যাবে না, তাকে সাথে রাখো, সে রসগোল্লার মিষ্টি নিজে স্বাদটা নেক, মুখে নেক, তারপরে নিজেই বুঝবে যে রসগোল্লা কি জিনিস, তোমার বলা লাগবে না। হাজারো জুয়ারি, শরাবি, কাবাবি, হাজারো চোর, বাটপার, ছিনতাইকারী, নেশাগ্রস্ত মানুষ দাওয়াতে তাবলীগের ভিতরে গেছে আর নিজের জিন্দেগি জান্নাতওয়ালা জিন্দেগি বানাই ফেলেছে। আরে আছে না নাই? আরো দেখাইতে হবে। হায় 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 মেরে মুহতারাম দোস্ত, এই জন্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন আরিদ আনিল জাহিলিন। এই জাহেলরা কি বললো, এই আবু জেহেলের দল আর তার চেলা বেলারা কি বলল, মূর্খদের এই সমস্ত কথার উত্তরে দিতে যান না, আপনি পাশ কাটিয়ে চলে যান।
আর আল্লাহর নেক বান্দারা কি করে? জাহেলদের সাথে তাদের আচরণ হলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝাইতে পারিনি মনে হয়? তো জবানের হেফাজত করলে দুনিয়াতেও শান্তি। জবান নিয়ন্ত্রণ করেছে, দুনিয়ার শান্তি চলে আসছে। দেখেন এই যে বিবি মাওলানা তারেক জামিল সাহেব যে নুসখা দিয়েছেন, এখানে টাইট করে তাবিজ চাইপা ধরে রাখা, উনি বলেন যে আমি আসলে তো তাবিজ দেই নাই, কিছুই দেই নাই, দিছি হলো তার জবানটা বন্ধ করার ব্যবস্থা। তার জবান বন্ধ হয়ে গেছে, কয়েক মাস পরে এসে বলতেছে যে হযরত আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে, আপনার তাবিজ খুব কাজে দিছে। দুনিয়ার শান্তি। জবানের হেফাজত না হলে দুনিয়াতেও বিপদ, আখেরাতেও বিপদ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষকে উপর করে টেনে হিচড়ে তার মাথাটাকে পায়ের দিকে দিয়ে মাটিতে ফেলে তার পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে যে কারণগুলোতে, তার মধ্যে অন্যতম কারণ হলো, বিশেষ কারণ হলো তার জবান। তার জবানের কারণে, মুখের অপব্যবহারের কারণে কাউকে গালি দিয়েছে, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো উপরে অপবাদ দিয়েছে, তহমত দিয়েছে, যাচাই বাছাই ছাড়া কথা এখান থেকে ওখানে চালাচালি করে দিয়েছে। এই সমস্ত কারণে কিয়ামতের দিন তাকে উপুড় করে, বহুত নামাজ রোজা হজ যাকাত ছিল, কিন্তু এই অপরাধের কারণে উপুড় করে পাটা ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুখের জবানের কামাইয়ের কারণে জাহান্নামে এভাবে ফেলা হবে। এই মেরে মুহতারাম দোস্ত, এই জন্য জবানের হেফাজত করা। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করো? ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। মানুষ কোন জায়গা পছন্দ করে? সংকীর্ণ জায়গা না প্রশস্ত খোলামেলা জায়গা? নবীজি বলছেন তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। বাড়িটা যেমনই হোক না কেন, সময়টা বাড়িতে কাটাও, বিনা প্রয়োজনে, দিনই বা দুনিয়াবি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় কাটিও না, তাহলে মুক্তি পেয়ে যাবা। অফিস আদালত শেষ, চাকরি বাকরি শেষ, মিল কারখানার কাজ শেষ, দিনমজুরি শেষ, ব্যবসার কাজ শেষ, বাড়িতে এসে ঢুকো। বাড়ির বাইরে সময় দিও না, চা স্টলের ভিতরে আড্ডা মেরো না, গ্রামের মাচার ভিতরে মাতবরি করতে যাও না, এখানে বসে সময় দাও, বাড়িতে সময় দাও। বাড়িটা যেন তোমার জন্য কি হয়? প্রশস্ত হয়। দিনই বা দুনিয়াবি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যেও না, তাহলে কি হবে? বেঁচে যাবা। কেন? বাড়ির বাহির তোমার নিয়ন্ত্রণে নয়, বাড়ির ভেতর তোমার নিয়ন্ত্রণে। বাড়ির বাহির কেউ গান বাজাবে, কেউ এটা করবে, কেউ এটা করবে, কেউ উল্টাপাল্টা করবে, এগুলা সব তুমি ইচ্ছা করলেও ঠেকাইতে পারবা না। অনিচ্ছা সত্ত্বেও অনেক গুনাহ হয়ে যাবে। নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে বাড়িতে রাখো, থাকো, দুনিয়ারও লাভ হবে, আখেরাতেরও লাভ। বাড়িতে থাকার অর্থ হলো এখানে এসে হুজুর বাড়িতেই সারাদিন কাটাই, তারপরে বউর লগে ক্যাচকাচানি লাগতেই থাকে, খালি খ্যাটম্যাট করতেই থাকে। বাড়িতে থাকবো কেমনে? বউরে জিজ্ঞেস করা হলো কেন খ্যাটম্যাট করো? খ্যাটম্যাট করবো মানে হে বাড়িতে থাকে কইছে কেটা? হ্যাঁ তো সারা দুনিয়া লই আয়, হাতের ভিতরে একটা ডিভাইস আর মোবাইল লয়ে সারাদিন ফেসবুকিং করে বইবে। আমি এর ফাঁসে হয়ে রয়েছি, আমি যে একটা মানুষ এটাও সে বোঝে না। আমার সাথে একটু গাল গল্প করবে তা না, আমি সারাদিন কাজ করে আমি যে শুয়েছি একটু তার সাথে গাল গল্প করবো, কথাবার্তা বলবো, ফ্যামিলির কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এটা ওইটা করব। আমার তো সেই সুযোগ নাই। সে তো সারা দুনিয়ায় ঘুরতেছে, ফেসবুকিং করতেছে, হোয়াটসঅ্যাপ আর এই করতেছে। বোঝেন নাই মনে হয়? তো এখন ঘরের ভিতরে বসে যখন নাকি মোবাইলে আপনি সারা দিন বাইরের ভিতরে ঘুরতে থাকবেন, তা আপনি বাসায় আছেন না দুনিয়া বেরো ঘুরে বেড়াইতেছেন? তো পরিবারকে সময়টা কোত্থেকে দিলেন? গন্ডগোল তো লাগবেই। 2 দিন পরে সন্দেহের দানা ঢুকবে। কেন? পাশের বাড়ির ভাবি বলছে অমুক বেটা ফেসবুকিং করতো, আরেক বেটির লগে লাইন গিরে গেছে গা। এই কথা কইছে, কিসের মাধ্যমে লাইন করছে? ফেসবুকের মাধ্যমে লাইন করছে। অতএব এখন এই ব্যক্তি, এই মহিলাও সন্দেহ করতেছে সারাদিন আমার স্বামী ফেসবুকিং করে, ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো কারবার আছে। বুঝেন নাই? ছিল তো ভালো, আসলে কিছু করে না,
ওগুলা কিছু করে না, তারপরেও সন্দেহ শয়তান ঢুকাই দিছে। দরকার কি? ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়ি তোমার জন্য প্রশস্ত, বাচ্চাদেরকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, তাদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, জান্নাতি বানাও, এটা তোমার দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। রাখালকে যেমন মালিক জিজ্ঞাসা করে তোমার অধীনে যে পশুগুলো আমি দিয়ে রেখেছিলাম, তোমার অধীনস্থ এগুলো সব ঠিক আছে কিনা, নাই কেন, উল্টাপাল্টা কেন হলো, এটা যেমন জিজ্ঞাসিত হয় সে, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রত্যেককে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের ভাই সুলতান ভাই আছেন ঢাকা শহরের, গাড়ির এসির অনেক প্রবীণ মিস্ত্রি, এসির টেকনিশিয়ান, নিজস্ব বিশাল ওয়ার্কশপও আছে ওনার। সেদিন আমার কাছে এসছেন, খুব মন খারাপ। কি হয়েছে? ওনার একটা মাত্র শালা, শালার যদি ভালো হয় তাহলে শালার জন্য মায়া মহব্বত অনেক বেশি হয়। শালা যদি দুলাভাইয়ের হক ঠিকঠাক মতো আদায় করে, ঠিকঠাক মতো সম্মান দেয়, তো তাহলে এই শালাকে খুব বেশি পছন্দ করে। কিন্তু দুলাভাই খুব ভালো এক শালা ছিল, একটাই মাত্র শালা, তাকে আজকে কিছু মানুষ কুপিয়ে মেরে ফেলছে। কি ঘটনা? ঘটনা হলো দুই দলের ভিতরে ঝগড়া লাগছে, যুবকদের দুই দলের ভিতরে। এক দলকে হ্যান করেঙ্গে, আরেক দলকে ত্যান করেঙ্গে, এই করবে সেই করবে, একে অপরকে হুমকি দিচ্ছে বসে বসে, খুব টাইট ফাইট হয়ে যাচ্ছে। এদের ভিতরে কি হইতেছে এটা সে দূর থেকে দাঁড়িয়ে, সেই দুই দলের কোন দলেরই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তামসা, এরা কি করতেছে, সে তামসা দেখছে। ঝগড়াঝাটির এক পর্যায়ে এক দল চলে গেছে, দেহে দিমত করে খাড়া। সেই দল কিছুক্ষণ পরে ফিরে আসছে, যখন ফিরে আসছে তখন আরেক দল এখানে আর নাই, তারাও চলে গেছে। ফিরে আসছে ছুরি কাছি দাও বল্লম লইয়া, এখন এসে তো ওদের কাউকে পায় নাই। কই এরা? কেউ নাই, কই গেল? এদের ভিতরে একজন কয় এ একটা তো আছে, এ কইতে দেরি, আর যাচাইয়ের কোনো বিষয় নেই, সে কি ওদের সাথে ছিল কি ছিল না, ওই দলের কিনা, কেউ জিজ্ঞেস করে নাই, এলো পাতাড়ি কুপিয়ে তাকে মেরে ফেলছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপরে আমল হতো তাহলে এই দুর্ঘটনার শিকার হয়ে হতো না। ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়িতে সময় দাও, তোমার বাড়ি তোমার জন্য যেন প্রশস্ত হয়, বিনা প্রয়োজনে বাইরে যেও না। নাম্বার 3, ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহগুলা দেখো আর কান্নাকাটি করো। নিজের গুনাহগুলার জন্য কান্নাকাটি করো, অন্যের দোষ দেখতে যেও না, নিজের দোষ দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির পন্থা বাতলে দিলেন। প্রত্যেক মানুষ যদি নিজের দোষ দেখে, অন্যের দোষ না দেখে, মামলা মোকদ্দমা যা আছে না পুলিশের কাছে, কোর্টের কাছে, এগুলি 90 ভাগ কমে যাবে। বলেন না কেন? প্রত্যেক মানুষ যদি নিজের দোষ দেখে, সে অন্যের দোষ দেখে না, নিজের গুনাহ নিয়ে সে চিন্তা ফিকিরের ভিতরে বিদ্যমান, সে অন্যের গুনাহ দেখার মতো সময় তার নাই। আর এটার জন্য সে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। সবাই যদি এরকম হয়ে যায়, থানা পুলিশ লাগবে, তারপরও 2-4টা কাজ্জা থাকবেই, এটার জন্য থানা পুলিশ লাগবে 2-4টা, এটা তো লাগে, এত হারে লাগবে না। ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনাহগুলা দেখে কান্নাকাটি করো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ের জ্ঞান তোমার নাই তার পিছনে তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয়, এই সব কিছু সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। সাবধান থাকো, জবানের হেফাজত করো, নিজের দিলের হেফাজত করো, নিজের শরীরের হেফাজত করো, আর নিজের গুনার দিকে তাকিয়ে নিজের দিলের হেফাজত করো। অন্যের ব্যাপারে নিজের মনকে নষ্ট করো না। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গও ছিলেন, বড় কবিও ছিলেন, বড় সাহিত্যিকও ছিলেন, দার্শনিক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, সমাজ বিজ্ঞানী ছিলেন, একই সাথে বহুধা।
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি 30 বছর তার শেখের সোহবতে কাটিয়েছেন, আল্লাহওয়ালার সোহবতে, নিজেকে ঠিক করবার জন্য। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি আমলের ক্ষেত্রে মাযহাব যেমন 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যে যেই মাযহাব অনুযায়ী আমল করবে সেই মাযহাব, সে সহি আমলের উপরে থাকবে, কিন্তু পুরাপুরি মানতে হবে, খিচুড়ি পাকানো যাবে না। ঠিক তেমনি ভাবে 4 তরিকা, আল্লাহওয়ালাদের তাসাউফের 4 তরিকা আছে, তার ভিতরে এক তরিকার জনক হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর খলিফা ছিলেন। তো উনি বলেন, আমার শেখ, আমার পীর ও মুর্শিদ আমাকে যখন ইজাজত দেন, খেলাফত দেন, সাদি এখন তুমি মানুষের ভিতরে কাজ করো, তোমার ভিতরে আল্লাহর দেওয়া সেই নূর এসেছে, এই নূর বিলাও, যাও। যখন আমাকে এই খেলাফতটা দেন, তখন আমাকে উনি নৌকার মধ্যে দিয়েছিলেন। তখন আমি আর শেখ সফরের ভিতরে ছিলাম, নৌকার মধ্যে ছিলাম, নিচে পানি, পর রয়ে আপ, এবং আমাকে 2টা নসিহত করেছিলেন। কয়টা? 2টা নসিহত করেছিলেন। বলেছিলেন, সাদি, শেষ বেলায় তোমাকে আমি 2টো নসিহত করে দিই, যদি এই 2টা জিনিস ধরে রাখতে পারো তাহলে যা পেয়েছো তা আরো বহু গুণে বাড়বে, আর যদি এই 2টা ধরতে না পারো, যা আছে তাও চলে যাবে। যা অর্জন করেছো বিশাল সম্পদ হারিয়ে ফেলবা, থাকবে না। বলবো নাকি এই 2টা কি? ये के आके बर खैर खुद बीमा बाश, दिगर आके बर खैर बद बीमा बाश। এখনো ও সাদি নিজের মধ্যে কোনো ভালো কিছু যদি থাকে, কখনো সেদিকে ফিরে তাকাবে না, এটা তোমার নয়, আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহর শুকর আদায় করবে, নিজের গুণ দেখবে না। অন্যের গুণ দেখো, নিজের গুণ দেখো না, নিজের দোষ দেখবা। আর দিগার আঁকে বর গায়ের বদ বিমা বাস, আর 2 নম্বর হলো অন্যের ব্যাপারে নিজের চোখ নষ্ট করো না। অন্যের দোষ দেখে নিজের চোখ, নিজের মাথা, নিজের কান নষ্ট করো না। অন্যের গুণ দেখবা, নিজের দোষ দেখবা। আজকে যদি দুনিয়াতে মানুষ অন্যের গুণ দেখতো আর নিজের দোষ দেখতো, এই একটা গুণ যদি আমাদের বাংলাদেশের সকলের ভিতরে চলে আসে, রাজনৈতিক পিড়াপিড়ি আজকেই কবরস্থ হয়ে যাবে। এই কামড়া কামড়ি আর থাকবে না। খামাখা হাজার হাজার কোটি টাকার 2 নম্বরই করে ভোট কিনা লাগবে না, 2 নম্বরই করা লাগবে না। না কেন? সবাই তো এই কাম করে, কেন? খালি নিজের বালা দেহে আরেকজনের দোষ দেহে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা নসিহত করলেন? 1 নম্বর, জবান হেফাজত করো। নম্বর 2, সময় বাড়িতে কাটাও, বিনা প্রয়োজনে বাইরে যেও না। মসজিদের জামাতের প্রয়োজন, নামাজে যেতে হবে, অবশ্যই যাবা। জামাত আসছে, তবলিগের জামাত আসছে, দিনের কথা হইতেছে, অবশ্যই যাবা। গাছতে যেতেছো, আল্লাহর দিনের কাজে বের হইতেছো, অবশ্যই যাবা। ভালো কাজের জন্য বাইরে হবা, বিনা প্রয়োজনে বাইরে থাকবা না। এরকম কোনো প্রয়োজন ছাড়া ওষুধ কিনতে হবে, বাইরে যেতে হবে, অবশ্যই যাবা। বাজার আনতে হবে, বাইরে যেতে হবে, অবশ্যই যাবা। কিন্তু বিনা প্রয়োজনে, যেটার দ্বারা দুনিয়ারও কোনো ফায়দা নেই, আখিরাতেরও ফায়দা নেই, বাইরে সময় কাটানো নিজের জন্য ধ্বংসের কারণ। নাম্বার 3, নিজের গুনাহ দেখো আর কান্নাকাটি করো। এগুলার উপরে যদি আমল করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা মারকাজুল উলুম মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার উসিলাই, মাদ্রাসার কারণেই আজকে আমরা কিছু দিনের কথা বলতে পারলাম, শুনতে পারলাম, ঠিক